হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনী আজও কাঁদায় আমাদের হৃদয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূর্তি পূজাই ছিল আরব দেশে প্রচলিত ধর্ম। সত্য ধর্মের পরিপন্থী এই ধরনের মূর্তি পূজাবাদ অবলম্বন করার কারণে তাদের এই যুগকে আইয়ামে জাহেলিয়াত তথা মূর্খতার যুগ বলা হয়। লাত, মানাত, উজ্জা ও হুবল ছিল তাদের প্রসিদ্ধ উপাস্যগুলোর অন্যতম। আরবদের কিছু লোক ইয়াহুদি বা খ্রিস্ট ধর্ম কিংবা অগ্নিপূজকদের ধর্ম গ্রহণ করেছিল। আবার স্বল্প সংখ্যক লোক ছিল যারা ইব্রাহিম আলাইহিসসালামের প্রদর্শিত পথে ছিল, অবিচল আঁকড়ে ধরেছিল তার আদর্শ। অর্থনৈতিক দিক দিয়ে বেদুইনরা সম্পূর্ণভাবে পশু সম্পদের উপর নির্ভর করত, আর নগরবাসীদের নিকট অর্থনৈতিক জীবনেরও ভিত্তি ছিল কৃষিকাজ আর ব্যবসা বাণিজ্য। ইসলাম আবির্ভাবের পূর্বে আরব দেশে মক্কাই ছিল বৃহত্তর বাণিজ্য নগরী। অন্যান্য বিভিন্ন অঞ্চলে উন্নয়ন ও নাগরিক সভ্যতা ছিল। সামাজিক দিক দিয়ে জুলুম সর্বত্র বিরাজমান ছিল। যেখানে দুর্বলের ছিল না কোনো অধিকার, কন্যা সন্তানকে জীবদ্দশায় দাফন করা হতো, মান, ইজ্জত ও সম্মানকে করা হতো পদদলিত, সবলেরা দুর্বলের অধিকার হরণ করত, বহু বিবাহ প্রথার কোনো সীমা ছিল না, ব্যভিচার অবাধে চলত, নগণ্য ও তুচ্ছ কারণে যুদ্ধের অগ্নিশিখা জ্বলে উঠত। সংক্ষেপে বলতে গেলে ইসলামের আবির্ভাবের পূর্বে আরব উপদ্বীপের সার্বিক পরিস্থিতি এই ধরনের ভয়াবহই ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সাথে কুরাইশরা ছেলে সন্তান ও সম্পদের গৌরব ও অহংকার প্রদর্শন করত। তাই তিনি মানত করলেন যে আল্লাহ যদি তাকে 10 জন ছেলে দান করেন তাহলে তিনি একজনকে কথিত ইলাহের নৈকট্য প্রাপ্তির লক্ষ্যে জবেহ করবেন। তার সাদ বাস্তব রূপ পেল। 10 জন ছেলে জুটল তার ভাগ্যে। তাদের একজন ছিলেন নবীর পিতা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব মানত পূরণ করতে চাইলে লোকজন তাকে বাধা দেয়, যাতে এটা মানুষের মধ্যে প্রথা না হয়ে যায়। অতঃপর সবাই আব্দুল্লাহ এবং 10টি উটের মধ্যে লটারির তীর নিক্ষেপ করতে সম্মত হয়। যদি লটারিতে আব্দুল্লাহর নাম আসে তাহলে প্রতিবার 10টি করে উট সংখ্যায় বৃদ্ধি করা হবে। লটারি বারবার আব্দুল্লাহর নামে আসতে থাকে। 10মবারের লটারি উটের নামে আসে যখন তার সংখ্যা 100তে দাঁড়ায়। ফলে তারা উট জবেহ করল এবং রক্ষা পেল আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার পিতা আব্দুল মুত্তালিবের সবচেয়ে প্রিয় ছেলে ছিলেন। আব্দুল্লাহ তারুণের সীমায় পা রাখলে তার পিতা বনি জোহরা গোত্রের আমেনা বিনতে ওয়াহাব নামক এক তরুণীর সাথে তার বিয়ের ব্যবস্থা করেন। বিয়ের পর আমেনা অন্তঃসত্ত্বা হওয়ার 3 মাস পর আব্দুল্লাহ এক বাণিজ্যিক কাফেলার সাথে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু প্রত্যাবর্তনের পথে রোগাক্রান্ত হয়ে মদিনায় বনি নাজ্জার গোত্রের তার মামাদের কাছে অবস্থান করেন এবং সেখানেই তার মৃত্যু হয়। তাকে সমাধিস্থ করা হয় সেখানে। এদিকে গর্ভের মাসগুলো পুরো হয়ে প্রসবের সময় ঘনিয়ে আসলো। আমেনা অবশেষে সন্তান প্রসব করলেন। আর এই ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয় 571 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার ভোরবেলায়। উল্লেখ্য, সেই বছরই হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়েছিল। আরবদের প্রথা ছিল যে তারা তাদের শিশুদেরকে বেদুইন অধ্যুষিত মরু অঞ্চলে লালন পালন করার উদ্দেশ্যে পাঠিয়ে দিত। সেখানে তাদের দৈহিক সুস্থতার অনুকূল পরিবেশ ছিল। রাসূলের পবিত্র জন্ম লাভের পর বনি সাদ গোত্রের কিছু বেদুইন লোক মক্কায় আসে। তাদের মহিলারা মক্কার ঘরে ঘরে শিশুর অনুসন্ধানে ঘুরে বেড়ায়, কিন্তু রাসূলের পিতৃহীনতা ও দারিদ্র্যের কারণে কেউ তাকে নেয়নি। হালিমা সাদিয়াও ছিল তাদের একজন। সবার মতো সেও ছিল বিমুখ। শিশু পালনের পারিশ্রমিক দিয়ে জীবনের অভাব অনটন বিমোচন করার লক্ষ্যে মক্কার অধিকাংশ ঘরে শিশুর অনুসন্ধান করেও সফল হয়নি সে বছর ছিল অনাবৃষ্টি ও খরা। তাই স্বল্প পারিশ্রমিকে ইয়াতিম সন্তানকে নেয়ার উদ্দেশ্যে আমেনার ঘরে আবার ফিরে আসে সে। হালিমা আপন স্বামীর সাথে মক্কায় মন্থর গতিতে চলে এমন একটি দুর্বল গাঁথিনী নিয়ে এসেছিল। কিন্তু প্রত্যাবর্তনের পথে রাসূলকে কোলে নেয়ার পর গাঁথিনী অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং অন্যান্য সব জানোয়ারকে পিছনে ফেলে আসছিল। ফলে সফর সঙ্গীর অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে গেল। হালিমা আরও বর্ণনা করেন যে তার স্তনে কোনো দুধ ছিল না। তার ছেলে ক্ষুধায় সর্বদা কাঁদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র মুখ স্তনে রাখার পর প্রচুর পরিমাণে দুধ তার স্তনে আসতে লাগল। এই শিশু মুহাম্মদ দুধ পান করার বদলতে জমিতে উৎপন্ন হতে লাগলো ফলমূল এবং ছাগল ও অন্যান্য পশু দিতে লাগলো বাচ্চা। অবস্থা সম্পূর্ণ পাল্টে গেল। দারিদ্র্য ও অভাব অনটনের পরিবর্তে সুখ ও সমৃদ্ধি সর্বত্র বিরাজমান হয়ে গেল।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার পরিচর্যায় 2 বছর লালিত পালিত হন। হালিমা তাকে দারুণভাবে চাইতেন। হালিমা নিজেই হৃদয়ের গভীরে এই শিশুকে ঘিরে রাখা অস্বাভাবিক কিছু জিনিস পুরো অনুভব করতেন। 2 বছর শেষ হওয়ার পর হালিমা তাকে মক্কায় মাতা ও দাদার কাছে নিয়ে আসলেন। কিন্তু হালিমা রসুলের বরকত অবলোকন করেন, যে বরকত তার অবস্থায় পরিবর্তন ঘটায়। আমেনার কাছে রসুলকে দ্বিতীয়বার দেওয়ার জন্য আবেদন করলেন। আমেনা তাতে সম্মত হন। হালিমা ইয়াতিম শিশুকে নিয়ে নিজ এলাকায় আনন্দ ও সন্তোষ সহকারে ফিরে আসলেন। একদিন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার ছেলেদের সাথে তাঁবু থেকে দূরে খেলাধুলা করছিল। এই সময় তার বয়স ছিল 4 বছরের কাছাকাছি। এমতাবস্থায় হালিমার ছেলে ভীত সন্ত্রস্ত ও আতঙ্কগ্রস্ত হয়ে মায়ের কাছে দৌড়ে এসে মা তাকে ঘটনা কি জিজ্ঞাসা করা হলে সে উত্তর দেয় যে 2জন সাদা পোশাক পরিহিত লোক আমাদের কাছ থেকে মোহাম্মদকে নিয়ে মাটিতে চিৎ করে তার বক্ষ বিদীর্ণ করতে দেখেছি। তার বর্ণনা শেষ না করতেই হালিমা ঘটনাস্থলের দিকে দৌড়ে যান। গিয়ে দেখেন মোহাম্মদ নিজ স্থানে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছেন। তার মুখমণ্ডল হলুদ বর্ণ, দেহ ফ্যাকাশে। তাকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে অত্যন্ত শান্তভাবে জবাব দেন যে তিনি ভালো আছেন। তিনি আরও বলেন, সাদা পোশাক পরিহিত 2 ব্যক্তি এসে তার বক্ষ বিদীর্ণ করে হৃদয়ে বের করে কালো জমাট বাঁধা রক্ত বের করে ফেলে দেয় এবং হৃদয়কে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবার যথাস্থানে রেখে দেয়। হালিমা বক্ষের সেই স্থানটি স্থির করার চেষ্টা করেও কোনো চিহ্ন দেখতে পেলেন না। এরপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তাঁবুতে ফিরে আসেন। পরের দিন ভোর হতেই হালিমা মোহাম্মদকে তার মায়ের কাছে মক্কায় নিয়ে আসেন। আমেনা অনির্ধারিত সময় হালিমাকে ছেলে নিয়ে আসতে দেখে আশ্চর্যান্বিত হন, অথচ তিনি ছেলেকে অন্তর থেকে দেখতে চাচ্ছিলেন। কারণ জিজ্ঞাসা করা হলে হালিমা বক্ষ বিদারণের ঘটনার পুরো বিবরণ দেন। আমেনা নিজের ইয়াতিম শিশু মোহাম্মদকে নিয়ে ইয়াসরাবে বনি নজ্জার গোত্রে মামাদের সাথে মিলিত হন। সেখানে কিছুদিন অবস্থান করে ফেরার পথে আবওয়া নামক স্থানে মারা যান এবং সেখানেই তাকে দাফন করা হয়। ফলে মুহাম্মদ 4 বছর বয়সে মাতৃস্নেহ ও আদরের ছায়া থেকে বঞ্চিত হন। দাদা আব্দুল মুত্তালিবকে এই অপূরণীয় ক্ষতির কিছু লাঘব করতে হবে, তাই তিনি তার দেখাশোনা ও পরিচর্যার দায়িত্ব নেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 বছর বয়সে পা রাখেন, তখন তার দাদা ইহকাল ত্যাগ করেন। অতঃপর চাচা আবু তালেব আর্থিক অভাব অনটন ও পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকা সত্ত্বেও তার দেখাশোনার দায়িত্ব নেন। রসুলের চাচা আবু তালেব ও তার স্ত্রী রসুলের সাথে আপন ছেলের ন্যায় আচরণ করেন। ইয়াতিম ছেলের সম্পর্কে আপন চাচার সাথে অনেকটা গভীর হয়ে যায়। এই পরিবেশে তিনি বড় হয়ে ওঠেন। সততা ও সত্যবাদিতার মতো গুণের গুণান্বিত হয়ে যৌবনকাল অতিবাহিত করেন। এমনকি কেউ যদি বলে আলামিন উপস্থিত হয়েছেন, বোঝা হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছুটা বড় হয়ে যৌবনে পদার্পণ করেন, তখন স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে জীবিকার্জনের চেষ্টা শুরু করেন। শ্রম ব্যয় ও উপার্জনের পালা আরম্ভ হল। পারিশ্রমিকের বিনিময়ে কুরাইশের কিছু লোকের ছাগলের রাখাল হিসেবে কাজ করেন। খাদিজা ছিলেন বিত্তশালিনী মহিলা। রসুলের বরকত ও সততার কারণে খাদিজার ব্যবসায়ে নজিরবিহীন লাভ হয়। তিনি স্বীয় দাস মাইসারার কাছে এর কারণ জানতে চাইলে বলা হয়, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজেই বেচাকেনার দায়িত্ব নিয়েছিলেন, ফলে আয় হয় প্রচুর। খাদিজা তার দাসের বর্ণনা মনোযোগ দিয়ে শোনেন। এমনিতেও তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক কিছু জানতেনও। তিনি মোহাম্মদের প্রতি হয়ে পড়েন মুগ্ধ ও অভিভূত। ইতিপূর্বে তিনি একবার বিয়ে করেছিলেন। স্বামী মারা যাওয়ার পরে বিধবাই রইলেন। এখন পুনরায় তার মধ্যে মোহাম্মদ ইবনে আবদুল্লার সাথে নতুন অভিজ্ঞতা প্রবেশ করার তীব্র আকাঙ্ক্ষা জাগে। তাই এ ব্যাপারে মোহাম্মদের মনোভাব জানার উদ্দেশ্যে নিজের এক আত্মীয়কে পাঠান। রাসূলের নিকট খাদিজার আত্মীয় বিয়ের প্রস্তাব রাখলে তিনি তা গ্রহণ করেন। বিয়ে সম্পাদিত হল। একে অপরের দ্বারা সুখী হন। তিনি খাদিজার অর্থ সম্পদ ও ব্যবসা বাণিজ্য পরিচালনার যোগ্যতা ও দক্ষতা স্বাক্ষর রাখেন। খাদিজার ঔরসে জন্ম লাভ করেন জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা এবং কাসিম ও আবদুল্লাহ নামক 2 ছেলে, যারা শৈশবে মারা যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40-এর নিকটবর্তী হওয়ার সাথে সাথে মক্কার অদূরে অবস্থিত হেরা নামক এক গুহায় তিনি নিরিবিলি ও নির্জন দিন কাটিয়ে দিতেন। পবিত্র রমজানের 21 তারিখের রাতে হেরা গুহায় তার কাছে জিবরিল আলাইহিস সালাম আসেন। তখন তার বয়স ছিল 40 বছর। জিবরিল আলাইহিস সালাম বলেন, পড়ুন। তিনি বললেন,
আমি তো পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাম দ্বিতীয়বার ও তৃতীয়বারের মতো পুনরায় বললেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। পড়ুন, আর আপনার রব মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যা সে জানত না। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হেরা গুহায় অবস্থান করতে পারলেন না। তিনি ঘরে এসে খাদিজাকে হৃদয় স্পন্দিত অবস্থায় বললেন, আমাকে বস্ত্রাচ্ছাদিত করো। অতঃপর তিনি বস্ত্রাচ্ছাদিত হয়ে শুয়ে পড়লেন। ভীত ও আতঙ্ক দূর হয়ে গেলে তিনি সবকিছু খাদিজাকে খুলে বললেন। এরপর তিনি বললেন, আমি নিজের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। খাদিজা দৃঢ়তার সাথে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। কিছুদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত অব্যাহত রাখার জন্য আবার হেরা গুহায় ফিরে আসেন। রমজানের অবশিষ্ট দিনগুলি কাটান। রমজান শেষে হেরা গুহা থেকে অবতরণ করে মক্কা অভিমুখে রওনা হন। উপত্যকায় পৌঁছালে জিবরিলকে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থানে একটি চেয়ারে উপবিষ্ট অবস্থায় দেখেন। অতঃপর একটি আয়াত অবতীর্ণ হয়, হে চাদরাবৃত, উঠুন, সতর্ক করুন, আপনার পালনকর্তার মাহাত্ম্য ঘোষণা করুন, আপনার পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা দূর করুন। অতঃপর এর পরবর্তী সময় ওহী অব্যাহত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দাওয়াতি ব্রত শুরু করলে সর্বপ্রথম তার গুণবর্তী স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঈমানের ডাকে সাড়া দেন, আল্লাহর একত্ববাদ ও তার স্বামীর নবুয়তের সাক্ষ্য দেন। তাই তিনি ছিলেন সর্বপ্রথম মুসলিম। অতঃপর রাসূল তার অন্তরঙ্গ বন্ধু আবু বকরের সাথে ইসলামের ব্যাপারে আলাপ করলে দ্বিধাহীন চিত্তে তিনি ইসলাম গ্রহণ করেন এবং সত্যতার সাক্ষ্য দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালেবের স্নেহে, পরিচর্যা ও অবদানের কৃতজ্ঞতা স্বরূপ যে রাসূলের মাতা ও দাদার পর দেখাশোনার দায়িত্ব বহন করেন, তার ছেলে আলীর লালন পালন ও দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন। সুন্দর পরিবেশে আলীর অন্তর ও বিবেক খুলে যায়। তিনিও ঈমান গ্রহণ করেন। অতঃপর খাদিজার দাস যায়েদ ইবনে হারেসা ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনভাবে দাওয়াতি মিশন চালিয়ে যেতে থাকলেন। এভাবে অনেক লোক ইসলামের পতাকা তলে একত্রিত হয়েছিলেন, কিন্তু সবাই ইসলামকে গোপনে রাখতেন। কারণ কারো ইসলাম গ্রহণের বিষয়টা প্রকাশ হয়ে গেলে কুরাইশের কাফিরদের কঠিন নির্যাতনের শিকার হতেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বছর পর্যন্ত ব্যক্তিগত দাওয়াতের গোপন ব্রতে ব্যস্ত থাকেন। অতঃপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, অতএব আপনি যে বিষয়ে আদেশপ্রাপ্ত হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। এই আদেশ পেয়ে একদিন তিনি সাফা পর্বতে আরোহণ করে কুরাইশদেরকে ডাক দেন। তার ডাক শুনে অনেক লোকের সমাগম ঘটে। তার মধ্যে তার চাচা আবু লাহাব ছিল। সে কুরাইশদের মধ্যে আল্লাহ ও তার রাসূলের সবচেয়ে কট্টর শত্রু ছিল। মানুষ সমবেত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি আপনাদেরকে এই কথা সংবাদ দেই যে পাহাড়ের পেছনে এক শত্রু দল আপনাদের উপর আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, আপনারা আমার কথা বিশ্বাস করবেন কি? সবাই এক স্বরে বলল, আমরা আপনার মধ্যে সততা ও সত্যবাদিতা ছাড়া কিছুই দেখিনি। তিনি বললেন, আমি আপনাদেরকে কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি। অতঃপর তিনি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করলেন এবং মূর্তি পূজা বর্জন করতে বললেন। একথা শুনে আবু লাহাব রাগে ক্ষেপে উঠে বললেন, তোমার ধ্বংস হোক, এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছ? এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা লাহাবে অবতীর্ণ করেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, এবং ধ্বংস হয়েছে সে নিজেও। তার ধন সম্পদ ও তার উপার্জন তার কোনো কাজে আসেনি। অচিরে সে দগ্ধ হবে লেলিহান আগুনে, আর তার স্ত্রীও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ পুরোদমে অব্যাহত রাখলেন। জনসমাবেশ স্থলে তিনি প্রকাশ্যে ইসলামের প্রতি আহ্বান জানাতেন। তিনি কাবা শরীফের নিকটে সালাত আদায় করতেন। মুসলিমদের উপর কাফেরদের অত্যাচার ও নিপীড়নের মাত্রা বেড়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। এই খবর শুনে তার মালিক অত্যাচারের সব পন্থা অবলম্বন করে যাতে বিলাল ইসলাম ত্যাগ করে, কিন্তু তিনি আঁকড়ে ধরেন ইসলামকে এবং অস্বীকার করেন ইসলাম ত্যাগ করতে। উমাইয়া তাকে শিকলাবদ্ধ করে মক্কার বাইরে নিয়ে গিয়ে বুকের উপরে বিরাট পাথর রেখে উত্তপ্ত বালিতে হেঁচড়িয়ে টানত। অতঃপর সে ও তার সঙ্গীরা বেত্রাঘাত করত, আর বিলাল শুধু আহাদ আহাদ তথা এক এক বলতে থাকেন।
এহেন অবস্থায় একবার আবু বকর তাকে দেখেন। তিনি বেলালকে উমাইয়ার কাছ থেকে ক্রয় করে নিয়ে আল্লাহর নিমিত্তে স্বাধীন করে দেন। এসব পৈশাচিক ও বর্বর অত্যাচারের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে ইসলাম প্রকাশ করতে নিষেধ করেন। কারণ মুসলিমদের সংখ্যা ও শক্তি সামর্থ্য ছিল খুবই স্বল্প, তাই তাদের ইসলাম গোপন রাখাটাই ছিল দূরদর্শিতা। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের কুরাইশদের অত্যাচার সত্ত্বেও প্রকাশ্যভাবে দাওয়াত ও ইবাদতের কাজ করতেন। যার ইসলাম গ্রহণের কথা ফাঁস হয়ে যেত, তিনি মুশরিকদের নিপীড়নের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতেন, বিশেষত দুর্বল মুসলিমরা। অনেক মুসলিম নিজের জান ও পরিবার বর্গের ব্যাপারে নিরাপত্তাহীনতায় ভুগত। তাই নবুতের ৫ম বছরে প্রায় ৭০ জন মুসলিম সপরিবারে হিজরত করেন। তাদের মধ্যে ওসমান ইবনে আফফান ও তার স্ত্রী রুকাইয়াও ছিলেন। এবছরের রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে যান। সেখানে ছিল কুরাইশের একটা দল। তিনি দাঁড়িয়ে হঠাৎ করে তাদের সামনে সূরা নাজম তেলাওয়াত করতে লাগলেন। এসব কাফেররা ইতোপূর্বে কখনো আল্লাহর বাণী শোনেনি, কেননা তারা রাসূলের কিছুই না শোনার পদ্ধতি অনুসরণ করে আসছিল। অকস্মাৎ তেলাওয়াতের মধুর ধ্বনি তাদের কর্ণে গেলে তারা আল্লাহর হৃদয়গ্রাহী চিত্তাকর্ষক বাণী ও সাবলীর ভাষা একাগ্রচিত্তে শোনে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটি পড়ে সিজদায় চলে যান। উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারেননি, তারাও সিজদায় চলে যায়। কুরাইশরা অত্যাচার, নিপীড়ন, হুমকি এবং শত্রুতা সৃষ্টিসহ বিভিন্ন পন্থা অবলম্বন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকে। কিন্তু এসব বাধা দ্বীন ইসলামকে আঁকড়ে ধরা এবং মুমিনদের সংখ্যা বৃদ্ধির কারণ হয়েছিল। অতঃপর তারা ইসলামের বিরোধিতা করার জন্য একটি অভিনব পদ্ধতি ব্যবহার করে, আর তা হচ্ছে তারা একটি চিঠির খসড়া তৈরি করে সর্বসম্মতিক্রমে তাতে স্বাক্ষর করে কাবা ঘরের ভিতরে ঝুলিয়ে রাখে। এটি ছিল মুসলিম ও বনু হাশিমকে সম্পূর্ণরূপে বহিষ্কারের চুক্তি। তারা সিদ্ধান্ত নেয় যে তাদের সাথে ক্রয় বিক্রয়, ব্যবসায়ী সাহায্য সহযোগিতা এবং লেনদেন করা হবে না। মুসলিমরা মক্কা থেকে শিয়াবে আবু তালিব নামক পাহাড়ে চলে যেতে বাধ্য হন। সেখানে তারা প্রচণ্ড ক্ষুধা ও নানা ধরনের কষ্ট ভোগ করেন। তাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা তাদের সম্পদের বেশিরভাগই ব্যয় করেছেন, এমনকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পত্তি ব্যয় করেছেন। তাদের মধ্যে রোগ ছড়িয়ে পড়ে এবং তাদের বেশিরভাগই অনাহারের দ্বার প্রান্তে ছিল, কিন্তু তারা টিকে রইলেন এবং পরিস্থিতি সহ্য করেছিলেন। অবরোধ ৩ বছর স্থায়ী হওয়া সত্ত্বেও তাদের কেউই তাদের ঈমান থেকে ফিরে আসেননি। অতঃপর কুরাইশের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি, যার সাথে বনু হাশিমের কিছু সম্পর্ক ছিল, তিনি গিয়ে চুক্তির শর্ত ভঙ্গ করে জনসম্মুখে তা ঘোষণা করলেন। যখন তারা চুক্তিটি বের করল, তখন তারা দেখতে পেল যে উই পোকা এটিকে খেয়ে ফেলেছে। এই উক্তি ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না। হে আল্লাহ, আপনার নামে। অবশেষে অবরোধ শেষ হয়ে যায় এবং মুসলিম ও বনু হাশিম মক্কায় ফিরে আসে, কিন্তু কুরাইশরা মুসলিমদের প্রতি তাদের নিপীড়নমূলক অবস্থান বজায় রেখেছিল। কঠিন রোগ ব্যাধি আবু তালিবের দেহের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে যায়। মৃত্যুশয্যায় শায়িত হয়ে জীবনের অবশিষ্ট মুহূর্তগুলো গুনতে লাগলেন। মুমূর্ষাবস্থায় যখন সে মৃত্যু যন্ত্রণায় কাতর, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার পাশে বসে তাকে কালেমায়ে তাওহীদ পড়ার অনুরোধ জানান। কিন্তু আবু জাহল সহ অসৎ সঙ্গীরা যারা তার পাশে ছিল তাকে বলল, শেষ মুহূর্তে তুমি তোমার পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করবে? তুমি মিল্লাতে আব্দুল মুত্তালিব থেকে বিমুখ হয়ে যাবে? তারা তাকে চাপ দিতে থাকে। শেষ পর্যন্ত তিনি শিরকের উপর মারা যান। মুসলিম হওয়া ব্যতিরেকে তার মৃত্যু হওয়ায় রাসূলের দুঃখ দ্বিগুণ বেড়ে যায়। আবু তালেবের মৃত্যুর 2 মাস পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত হন। এই সময় কুরাইশের ঔদ্ধত্য ও উপদ্রব আরও বেড়ে যায়, বিশেষ করে তার চাচা আবু তালেব এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর। কুরাইশের ধৃষ্টতা এবং মুসলিমদের প্রতি তাদের নির্যাতন ও নিপীড়নের নীতি অব্যাহত থাকার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংশোধন ও ইসলাম গ্রহণ থেকে অনেকটা হতাশ হয়ে তায়েব গমনের সিদ্ধান্ত নেন। হতে পারে আল্লাহ তাদেরকে হিদায়াত দান করবেন। তায়েব গমন সহজ ব্যাপার ছিল না। আকাশচুম্বী উঁচু উঁচু পাহাড়ের কারণে পথ ছিল দুর্গম, কিন্তু আল্লাহর পথে প্রত্যেক দুরূহ বস্তু সহজ হয়ে পড়ে। তায়েববাসীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বাপেক্ষা মন্দ আচরণ করে। তারা শিশু কিশোরদেরকে লেলিয়ে দেয়, পাথর নিক্ষেপ করে তার গোড়ালি করে রক্তে রঞ্জিত। তিনি ভীষণ চিন্তিত হয়ে মক্কা অভিমুখে রওনা হন। পথিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা সহ
এসে বলেন, আল্লাহ পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতাকে আপনার কাছে পাঠিয়েছেন, আপনি যা ইচ্ছা নির্দেশ দিতে পারেন। পাহাড়ের ফেরেশতা আরজ করল, হে মুহাম্মদ, আপনি যদি চান আমি তাদের উপর আকসাবাইন, মক্কাকে ঘিরে রাখা পাহাড় চেপে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বরং আমি আশা করি আল্লাহ তাদের বংশ থেকে এমন লোক সৃষ্টি করবেন যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো শরীক স্থাপন করবে না। এটি ছিল তার অসামান্য ধৈর্য, সহনশীলতা এবং সম্প্রদায়ের প্রতি গভীর সহানুভূতি, যদিও তিনি তাদের কাছ থেকে কঠোর নিপীড়ন সহ্য করেছিলেন। মুশরিকরা অনেক সময় রসুলকে অপারগ, অক্ষম সাব্যস্ত করার ফন্দিতে বিভিন্ন অলৌকিক নিদর্শন দেখানোর দাবি করত। আর এই ধরনের দাবিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলে তাদেরকে চন্দ্র 2 টুকরো করে দেখানো হয়। কুরাইশরা এই নিদর্শন দীর্ঘ সময় পর্যন্ত দেখতে থাকে, কিন্তু তা সত্ত্বেও তারা ঈমান গ্রহণ করেনি। বরং তারা বলে, মুহাম্মদ আমাদেরকে জাদু করেছে। তার মধ্যে এক ব্যক্তি বলল, আমাদের জাদু করলেও সব মানুষকেও তো জাদু করতে পারবে না। দূতের অপেক্ষা করো। বিভিন্ন দূত আসলে জিজ্ঞাসা করা হয় এবং তারা বলে, হ্যাঁ আমরাও দেখেছি। কিন্তু কুরাইশরা নিজেদের জেদ অব্যাহত রাখল। তায়েব থেকে ফিরে আসা তাদের রূঢ় ও অমানবিক আচরণ এবং আবু তালেব ও খাদিজার মৃত্যুর পর কুরাইশদের অত্যাচার বহুগুণে বেড়ে গেল। এতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একাধিক চিন্তা একত্রিত হয়। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে শোকাহত ও দুঃখে কাতর নবীর সান্ত্বনা আসে। নবুয়তের 10ম সালে রজবের 27 তারিখের রাতে তিনি যখন হারামে অবস্থান করছিলেন, জিবরিল আলাইহিস সালাম বোরাক নিয়ে আসেন। বোরাক ঘোড়ার সদৃশ্য এক জন্তু, যার 2টি দ্রুতমান পাখা আছে, বিদ্যুতের ন্যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাতে আরোহণ করানো হয় এবং জিবরিল তাকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে প্রথমে নিয়ে যান, অতঃপর সেখান থেকে আসমান পর্যন্ত নিয়ে যান। এই ভ্রমণে তিনি পালনকর্তার বড় বড় নিদর্শন পরিদর্শন করেন। আসমানেই 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়। তিনি একই রাতে তুষ্ট মন ও সুদৃঢ় বিশ্বাস নিয়ে মক্কায় প্রত্যাগমন করেন। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ বলেন, পবিত্র মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতের মাধ্যমে ভ্রমণ করালেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমরা দিয়েছি বরকত, যেন আমরা তাকে আমাদের নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ভোরবেলায় কাবা শরীফে গিয়ে তিনি লোকদেরকে একথা শোনালে কাফেরদের মিথ্যার অভিযোগ ও ঠাট্টা বিদ্রূপ আরও বেড়ে যায়। উপস্থিত কয়েকজন লোক তাকে বাইতুল মুকাদ্দাসের বিবরণ দিতে বলে। মূলত উদ্দেশ্য ছিল তাকে অপারগ ও অক্ষম প্রমাণিত করা। তিনি তন্ন তন্ন করে সবকিছু বলতে লাগলেন। কাফেরা এতে ক্ষান্ত না হয়ে বলে, আমরা আরও একটি প্রমাণ চাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পথে মক্কাগামী একটি কাফেলার সাক্ষাৎ পাই এবং তিনি কাফেলার বিস্তারিত বিবরণ সহ উটের সংখ্যা ও আগমনের সময় বলে দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলেছেন, কিন্তু কাফেররা হঠকারিতা, কুফর ও সত্যকে অস্বীকার করার দরুন ভ্রান্ত রয়ে গেল। সকালবেলায় জিবরিল এসে রসুলকে 5 ওয়াক্ত সালাতের পদ্ধতি ও সময়সূচি শিখিয়ে দিলেন। ইতিপূর্বে সালাত শুধু সকালবেলায় 2 রাকাত ও বিকালবেলায় 2 রাকাত ছিল। কুরাইশরা সত্য অস্বীকার করতে থাকায় এই দিনগুলোতে তিনি মক্কায় আগমনকারী ব্যক্তিদের মাঝে দাওয়াতি তৎপরতা চালিয়ে যেতে লাগলেন। তিনি তাদের অবস্থানস্থলে মিলিত হয়ে দাওয়াত পেশ করতেন এবং তার সুন্দর ব্যাখ্যা দিতেন। আবু লাহাব তার পেছনে তো লেগেই থাকত। সে লোকদেরকে তার থেকে ও তার দাওয়াত থেকে সতর্ক থাকতে বলতো। একবার ইয়াসরিব থেকে আগত এক দলকে ইসলামের আহ্বান জানালে তার মনোযোগ দিয়ে শুনে এবং তার অনুসরণ ও তার প্রতি ঈমান আনতে ঐক্যবদ্ধ হয়। ইয়াসিরবাসী ইহুদিদের কাছে শুনত যে অদূর ভবিষ্যতে এক নবী প্রেরিত হবেন। তার আবির্ভাবের যুগ নিকটে এসে গেছে। তাদেরকে যখন তিনি ইসলামের দাওয়াত দেন, তারা বুঝতে পারল যে তিনি সেই নবী যার কথা ইহুদিরা বলেছে। তারা সত্তর ইসলাম গ্রহণ করে ফেলে এবং বলে, ইহুদিরা যেন আমাদের অগ্রগামী না হয়। তারা ছিল 6 জন, পরবর্তী বছর 12 জন আসে। তাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক শিক্ষা দেন। প্রত্যাবর্তনের সময় তাদের সাথে তিনি মুসাব ইবনে উমাইরকে কোরআন ও দ্বীনের বিধানাবলী শিক্ষা দেওয়ার জন্য পাঠান। মুসাব মদিনায় বিরাট প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। 1 বছর পর তিনি যখন মদিনায় আসেন, তখন তার সাথে 72 জন পুরুষ ও 2 জন মহিলা ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মিলিত হন এবং তারা দ্বীনের সহযোগিতা ও এর প্রতি যথাযথ দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। অতঃপর তারা মদিনায় ফিরে যান। মদিনা সত্য ও সত্যের ধারকদের আশ্রয়ে পরিণত হয়। মুসলিমরা সেদিকে হিজরত করতে লাগলেন।
তবে কুরাইশরা ছিল মুসলিমদেরকে হিজরত করতে বাধা দেওয়া ও প্রতিরোধ সৃষ্টি করার জন্য বদ্ধপরিকর। পরে কতিপয় মুহাজির বিভিন্ন প্রকার শাস্তি ও নির্যাতনের শিকার হন। কুরাইশদের ভয়ে মুসলিমরা গোপনে হিজরত করতেন। আবু বকর সিদ্দিক রাসূলের নিকট হিজরতের অনুমতি চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তাড়াহুড়ো করো না, আশা করি আল্লাহ তোমার জন্য একজন সঙ্গী নির্ধারণ করবেন, যতক্ষণ না সংখ্যাগরিষ্ঠ মুসলিম হিজরত করে। কুরাইশরা প্রায় উন্মাদ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উন্নতি ও উজ্জ্বল ভবিষ্যতের ভয় ও আশঙ্কা বোধ করল। সবাই পরামর্শ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিল। আবু জাহল প্রস্তাব পেশ করল যে প্রত্যেক গোত্রের একজন নির্ভীক যুবককে তরবারি দেয়া হবে। এরা মুহাম্মদকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে একযোগে আক্রমণ করে হত্যা করবে। আল্লাহ তার নবীকে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করে দেন। তিনি আবু বকরের সাথে হিজরত করার সিদ্ধান্ত নেন। রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় শুয়ে থাকতে বললেন, যাতে লোকেরা মনে করে যে রাসূল বাড়িতে রয়েছেন। ইতিমধ্যে ষড়যন্ত্রকারীরা বাড়ি ঘেরাও করে ফেলল। বিছানায় আলীকে দেখে তারা নিশ্চিত হয়ে যায় যে রাসূল বাড়িতে রয়েছেন এবং হত্যা করার জন্য তার বের হওয়ার অপেক্ষা করতে লাগল। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সবার মাথার উপর বালু ছিটিয়ে দিলেন। আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন। ফলে তারা আঁচও করতে পারল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রায় 5 মাইল অতিক্রম করে সাওর গুহায় লুকিয়ে থাকেন। কুরাইশ যুবকরা ভোরবেলা পর্যন্ত অপেক্ষা করে অন্যদিকে আলীকে রাসূলের বিছানায় দেখতে পেয়ে হতাশ, বিস্মিত ও ক্ষেপে যায়। তারা আলীকে জিজ্ঞাসাবাদ ও মারধর করে এবং কোনো হদিস বের করতে না পেরে চতুর্দিকে লোকজন পাঠালো। তাকে জীবিত বা মৃত অবস্থায় ধরে দিতে পারার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করা হলো। লোকজন চারিদিকে হন্যে হয়ে খুঁজতে লাগলো। এমন শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে রাসূলের ব্যাপারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ও উদ্বেগ বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। অনুসন্ধানকারীরা তাদের সন্ধান আর পেল না। গুহায় তারা 3 দিন অবস্থান করে মদিনা পথে যাত্রা শুরু করেন। পথ ছিল সুদীর্ঘ ও দুর্গম। সূর্য ছিল অতীব উত্তপ্ত। দ্বিতীয় দিন বিকেলবেলায় এক তাঁবুর পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, যেখানে উম্মে মাবাদ নামে এক মহিলা বাস করত। রাসূল তার কাছে খাবার ও পানি চাইলে সে কিছু দিতে পারেনি। কিন্তু একটি ছাগল এতই দুর্বল ছিল যে ঘাস খেতে যেতে পারেনি। এক ফোঁটা দুধ তার স্তনে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তনের উপর তার হাত বুলিয়ে দিয়ে দুধ দহন করে এক বড় পাত্র ভরে নেন। উম্মে মাবাদ এই অলৌকিক ঘটনা দেখে বিস্ময় ও বিহ্বল হয়ে পড়ে। সবাই পান করেন এবং ক্ষুধা নিবারণ করেন। অতঃপর আরেক পাত্র ভরে উম্মে মাবাদকে দিয়ে তিনি যাত্রা শুরু করেন। মদিনাবাসী এদিকে তার শুভাগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। প্রতিদিন তারা মদিনার বাইরে প্রতীক্ষায় থাকত। যেদিন তার আগমন হয় সেদিন সবাই পুলকিত হৃদয়ে তাকে সাদর সম্ভাষণ জানায়। তিনি মদিনার নিকটে কুবায় যাত্রা বিরতি করেন এবং সেখানে 4 দিন অবস্থান করেন। তিনি এই সময় কুবা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, আর এটাই ইসলামের প্রথম মসজিদ। 5ম দিন তিনি মদিনার পথে যাত্রা শুরু করেন। অনেক আনসারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিথি হিসেবে বরণ করার চেষ্টা করেন এবং তার উটের লাগাম ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কৃতজ্ঞতা আদায় করে বলেন, উটটিকে ছেড়ে দাও, সে নির্দেশপ্রাপ্ত। আল্লাহর নির্দেশ যেখানে হলো সেখানে গিয়ে উট বসে যায়। সেটাই ছিল মসজিদে নববীর স্থান। তিনি আবু আইয়ুব আনসারীর অতিথি হন। আলী ইবনে আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর 3 দিন মক্কা অবস্থান করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে থাকা কুরাইশদের আমানত ফিরিয়ে দেন। অতঃপর তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন এবং কুবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। উট যেখানে বসে গিয়েছিল জায়গাটি প্রকৃত মালিক থেকে কেনার পর সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করেন। তিনি মুহাজির, তার সঙ্গীরা যারা মক্কা থেকে তার সাথে এসেছিলেন, এবং আনসারদের যারা তাকে মদিনাবাসীদের মধ্যে সাহায্য করেছিল, এর মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। মুহাজির ও আনসারগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। ভ্রাতৃত্ব সম্পর্ক গভীর ও সুদৃঢ় হয়। মদিনার ইহুদিদের সাথে কুরাইশদের সম্পর্ক ছিল। তারা মুসলিমদের সাথে বিশৃঙ্খলা, নৈরাজ্য ও কলহ বিবাদ সৃষ্টির পায়তারা চালাত। কুরাইশরা মুসলিমদের নিশ্চিহ্ন করার হুমকি প্রদর্শন করত। এভাবে বিপদ ও আশঙ্কা মুসলিমদেরকে ভিতর ও বাইরে ঘিরেছিল। পরিস্থিতি এ পর্যায়ে গিয়ে পৌঁছে যে সাহাবায়ে কেরাম রাতে ঘুমাবার সময় অস্ত্র রাখতেন।
এমন বিপজ্জনক ও বিপদসংকুল পরিস্থিতি আল্লাহ তাআলা সশস্ত্র যুদ্ধের অনুমতি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের তৎপরতা জানার লক্ষ্যে সামরিক মিশন চালানো আরম্ভ করেন। শত্রুদের বাণিজ্যিক কাফেলার পিছু নেওয়া ও প্রতিরোধ সৃষ্টি করতে লাগলেন, যাতে তারা মুসলিমদের শক্তির কথা উপলব্ধি করে শান্তি ও সন্ধি প্রক্রিয়ায় এসে ইসলাম প্রচারের স্বাধীনতায় ও তা বাস্তবায়নে কোনো ধরনের বিঘ্ন না ঘটায়। কতিপয় গোত্রের সাথে মৈত্রী চুক্তি ও দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষরিত হয়। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম থেকে আগত কুরাইশের এক বাণিজ্যিক কাফেলার পথ রুদ্ধকল্পে ৩১৩ জন সাথী নিয়ে বের হন। সাথে ছিল ২টি ঘোড়া, ৭০টি উট। আবু সুফিয়ানের নেতৃত্বে কুরাইশি কাফেলায় উট ছিল ১০০০ এবং ৪০ জন লোক। আবু সুফিয়ান মুসলিমদের বের হওয়ার কথা শুনে জরুরি ভিত্তিতে এক লোক পাঠিয়ে মক্কায় খবর দেয় এবং সাহায্যের আবেদন জানিয়ে রাস্তা পরিবর্তন করে অন্য পথ ধরে। ফলে মুসলিমরা তাদেরকে ধরতে পারেননি। অন্যদিকে কুরাইশরা এই খবর পেয়ে ১০০০ যোদ্ধা নিয়ে বের হয়ে পড়ে কাফেলার সাহায্যের জন্য। আবু সুফিয়ান কাফেলার নিরাপদে চলে আসার খবর জানিয়ে তাদেরকে মক্কায় ফিরে যাওয়ার অনুরোধ জানায়, কিন্তু আবু জাহল ফিরে যেতে অস্বীকার করে এবং যোদ্ধারা বদর নামক স্থান পর্যন্ত যাত্রা অব্যাহত রাখে। কুরাইশের বের হওয়ার কথা জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলে সবাই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার রায় দেন। হিজরি ২য় সনে ১৭ই রমজান শুক্রবার ভোরবেলায় উভয় দল মুখোমুখি হয় এবং তুমুল যুদ্ধ চলে। মুসলিমরা বিপুলভাবে জয়লাভ করেন। তাদের মধ্যে ১৪ জন শাহাদাতের অমীয় সুধা পান করেন। ৭০ জন কাফের নিহত এবং ৭০ জন গ্রেপ্তার হয়। যুদ্ধকালীন সময়ে নবীকন্যা রুকাইয়া মারা যান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নির্দেশে তার রোগাক্রান্ত স্ত্রীর পরিচর্যা ও দেখাশোনার জন্য মদিনায় থেকে যাওয়ার ফলে বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেক মেয়ে উম্মে কুলসুমকে ওসমানের সাথে বিয়ে দেন। তাই তার উপাধি ছিল যুন্নুরাইন, কারণ তিনি রাসূলের ২ কন্যা বিয়ে করেছিলেন। যুদ্ধ শেষে মুসলিমরা আল্লাহর সাহায্যে উল্লাসিত ও আনন্দিত হয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন। সাথে ছিল যুদ্ধবন্দী ও মালে গনিমত। যুদ্ধবন্দীদের মধ্যে কিছু লোককে পণ্যের বিনিময়ে, আবার অনেককে এমনিতে মুক্তি দেওয়া হয়। তাদের মধ্যে কিছু লোকের মুক্তিপণ ছিল মুসলিমদের ১০ জন ছেলেকে লেখাপড়া শিখিয়ে দেয়া। বদর যুদ্ধের ১ বছর পর মুসলিম ও মক্কার অমুসলিমদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, যেখানে মুশরিকরা বদর যুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ দিতে বদ্ধপরিকর ছিল। এই যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল ৩,০০০। পক্ষান্তরে মুসলিমদের সংখ্যা ছিল ৭ শতাধিক। এই যুদ্ধে প্রাথমিকভাবে মুসলিমরা মুশরিকদের উপর জয়লাভ করেছিলেন, আর মুশরিকরা মক্কার দিকে পালিয়ে গিয়েছিল। কিন্তু তারা আবার ফিরে এসে পাহাড়ের দিক থেকে মুসলিমদের উপর আক্রমণ করে। যখন তীরন্দাজরা আল্লাহর রাসূলের তৈরি পরিকল্পনা লঙ্ঘন করে এবং গনিমতের মাল সংগ্রহ করতে পাহাড়ের চূড়া থেকে নেমে আসে, এই যুদ্ধে মুশরিকরা জয়লাভ করে। উহুদ যুদ্ধের পর মদিনার কিছু ইহুদি মক্কায় গিয়ে মক্কাবাসীকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার উস্কানি দেয় এবং নিজেদের সমর্থন, সাহায্য, সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে। ফলে কাফেররা ইতিবাচক সাড়া দেয়। অতঃপর ইহুদিরা অন্যান্য গোত্রসমূহকে উস্কানি দিলে তারাও মুসলিমদের বিরুদ্ধে লড়ার প্রতিজ্ঞা ব্যক্ত করে। মুশরিকরা প্রত্যেক এলাকা থেকে মদিনা অভিমুখে রওনা দেয়। ১০,০০০ যোদ্ধা সমবেত হল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুপক্ষের তৎপরতার কথা জেনে সাহাবীদের সঙ্গে পরামর্শ করেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মদিনার দিকে যেদিকে পাহাড় নেই সেদিকে পরীক্ষা খননে পরামর্শ দেন। সব মুসলিম উদ্যম ও প্রেরণা সহকারে পরীক্ষা খননে অংশগ্রহণ করেন এবং এই কাজ সত্য সমাপ্ত হয়। মুশরিকরা ১ মাস পর্যন্ত অবস্থান করেও পরীক্ষা অতিক্রম করতে সক্ষম হয়নি। অবশেষে আল্লাহ তাআলা প্রচণ্ড বাতাস প্রেরণ করে কাফেরদের তাঁবু সহ উপড়ে ফেলেন। তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং শীঘ্রই নিজ নিজ শহরে ফিরে যায়। আল্লাহ তাদের পরাজিত করেন এবং মুসলিমদের বিজয় দান করেন। হিজরি ৮ম সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযান চালানোর ইচ্ছা করেন। ১০ই রমজান ১০,০০০ সদস্যের বাহিনী নিয়ে মক্কা অভিমুখে রওনা হন। মক্কা যুদ্ধ ছাড়াই প্রবেশ করেন। কুরাইশরা আত্মসমর্পণ করে। আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তাওয়াফ করে কাবার অভ্যন্তরে ২ রাকাত সালাত আদায় করেন। অতঃপর ভেতরে রাখা সব মূর্তি চূর্ণ বিচূর্ণ করেন। কাবা শরীফের দরজায় দাঁড়িয়ে মসজিদে হারামে কাতারবদ্ধভাবে অপেক্ষারত সমবেত কুরাইশদেরকে বলেন, হে কুরাইশরা, তোমাদের সাথে কি আচরণ করব বলে তোমরা মনে করো? তারা বলে, ভালো আচরণ। একজন সম্ভ্রান্ত ভাই
এবং একজন সম্রাট ভাইয়ের ছেলে। তিনি বলেন, যাও, তোমরা সবাই মুক্ত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার উজ্জ্বল ও বৃহত্তম দৃষ্টান্ত পেশ করেন। তারাই সেই লোক যারা তার সাহাবীদের উপর চালিয়েছিল অত্যাচারের স্টিম রোলার, খুন করেছে অনেককে, কষ্ট দিয়েছে স্বয়ং তাঁকে এবং নিজের মাতৃভূমি থেকে বহিষ্কার করেছে। মক্কা বিজয়ের পর লোকজন দলে দলে আল্লাহর দ্বীনের ছায়াতলে সমবেত হয়। হিজরি 10ম সনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন। হিজরতের পর এটা তার একমাত্র হজ ছিল। তার সাথে 1 লাখ লোক হজ করেন। হজ পালন শেষে তিনি মদিনায় প্রত্যাগমন করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা প্রকাশ পায় এবং তার দাওয়াত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। দ্বীন ইসলামে প্রবেশের জন্য সব জায়গা থেকে প্রতিনিধি দল মদিনায় আসতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশের বাদশাহ ও গভর্নরদের সাথে যোগাযোগ শুরু করেন এবং তাদেরকে ইসলামের দাওয়াত দেন। তাদের কেউ কেউ তার দাওয়াতে সাড়া দেন এবং ঈমান আনয়ন করেন। হজ সফর থেকে ফেরার প্রায় 2.5 মাস পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন। দিনের পর দিন তার রোগ বেড়ে যায়। তীব্রভাবে রোগাক্রান্ত হয়ে ইমামতি করতে অক্ষম হয়ে পড়লে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করতে বলেন। হিজরি 11 সনে 12 রবিউল আউয়াল সোমবার 63 বছর বয়সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। এই খবর শুনে সাহাবায়ে কেরামগণ প্রায় জ্ঞান ও স্বস্তি হারিয়ে ফেলেছিলেন। এই খবর বিশ্বাস করতে পারছিলেন না। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক ভাষণে লোকজনকে শান্ত করেন। লোকেরা শান্ত হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল দেওয়া, কাফন পরানো সম্পন্ন হল এবং তাকে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে দাফন করা হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলিমরা সর্বসম্মতিক্রমে আবু বকর সিদ্দিককে নিজেদের খলিফা নির্বাচন করেন। তিনি ছিলেন খোলাফায়ে রাশিদিনের মধ্যে প্রথম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা ছাড়া কারো কোনো গত্যন্তর নেই। এমনকি কবরে গেলেও তার সম্পর্কে প্রশ্ন করা হবে, উত্তর দিতে না পারলে ছাড় পাবে না। সুতরাং তার জীবনী সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা প্রতিটি মানুষের দুনিয়া ও আখিরাতের পাথেয়।